শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল 5:30টায় উঠে যা যা কাজ আমার করে নিয়েছি। আজকে যখন ছাদে গেলাম তখন 6টার কাছাকাছি, মানে 6টার মতোই বাজে ধরো। দেখি তখন একটা ধোঁয়াশে ধোঁয়াশে ওয়েদার, মানে খুব কুয়াশা বলবো না, ঘন কুয়াশা না, একটা হালকা হালকা ধোঁয়াশার মতো ওয়েদার। তারপরে একটু ছাদে গিয়ে আমার ছোটো ছোটো গাছগুলোকে দেখতে হয়, একটু দেখে দেখে নিই। মানে যদি দেখি সকালবেলা বেশ সুন্দর সবাই সোজা হয়ে থাকে, তখন দেখেও বেশ শান্তি লাগে। পম গাছটা মনে বাঁচবে না, হচ্ছে মাথাটা শুকিয়ে গেছে একদম। এনেছেই যখন তখনই বলেছিলাম গাছটা ঠিক ভালো না। আর লাউ গাছটা যে লাগিয়েছি না, দেখি একটা পাতা সোজা হয়েছে, জানি না হবে কি না, যাক দেখা যাক। তারপরে ঠাকুরঘরটার মুছে সোজা কিচেনে এসে রান্না করে দিলাম, একটু হালকাই রান্না করে দিলাম। তোমার দাদাভাই নিয়ে গেল। এখন একটু চা নিয়ে ঘরে টুকটাক কাজকর্মগুলো আমি সারলাম, সেই এখন একটু চা নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকে একটু লিকার চা নিলাম। আর রান্না বান্না তো অনেকটাই আছে ফ্রিজে, কিন্তু তবু একটু করতে হবে, তোমার দাদাভাই তো সব কিছু খায় না। তাহলে তোমরা সঙ্গে দেখো, দেখেছো, তোমাদেরকে এই কথাটা সত্যি দেখো আমার নখের কী অবস্থা। নখটা আগে দেখে নাও, পুরো উঠে গেছে, আর কিচ্ছু নেই, পুরো মানে একদম চামড়া গেছে, কিচ্ছু নেই, পুরো ব্ল্যাক ব্ল্যাক দেখছো না। এটা নখটা উল্টে গিয়ে না, ভিতরে ব্লাডটা পুরো জমে গেছিল একদম। আর সেই যাতেই লাগতো তাতেই মানে খুব যন্ত্রণায় কষ্ট পেয়েছি না নখটা। তারপর কালকে না ঠাকুরগুলো পুজো করতে গেলে কী যেন ছিট দিয়েছে, বাস একদম পুরো উল্টে গেছে, আর পুরো রক্ত বেরিয়ে কী অবস্থা। তারপর আস্তে আস্তে দিয়ে নেলকাটার দিয়ে কেটে দিচ্ছি। নখ থাকলেও বিপদ, নখে এখন আমার এত অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে আঙুলটা পুরো অকেজ। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এই যে সবজি, মাছের মাথাটা একটু ভেজে নিয়েছি, আর সমস্ত কিছু যা যা সবজি ছিল ঘরে, মূলো, আলু, বরবটি, কুমড়ো, শিম টিম সব দিয়ে, বেগুন টেগুন দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, ওই গুঁড়ো মশলা বলতে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য 2-1টা চিনির দানা আর একটু জিরের গুঁড়ো, বাস দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথাটাও দিয়ে দিলাম। এবার ঠিকঠাক করে দিলাম একটু, বাস হয়ে গেল। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো একদম শুকনো শুকনো তরকারিটা আমার রেডি। একটু ধনেপাতা দিয়ে দেবো, বাস হয়ে যাবে, যেটা শীতকালে খুবই দরকার। শীতকালে দেখবি ধনেপাতা না দিলে যেন মনে হয় তরকারি, মানে যে কোনো জিনিস যেটাতে মানে দরকার ধনেপাতা, মানে যেন অসম্পূর্ণ হয়ে যায়। আর আমার তো ধনেপাতা খুবই ভালো লাগে। আবার দেখো আজকে বিকেলের জন্য শুধু মাছের ঝোল করছি, সকালে তো আছে, কালকে যা রান্না হয়েছে এখনও অনেক রান্নাই আছে। তারপরে দেখো এই যে রাতের বেলা খাবো বলে একদম হালকা করে মাছের ঝোল করে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে বেগুন আলু একটু ভাজলাম, বেগুনটা যে তুলে রেখে দিলাম, ভাজা হয়ে গেছে। বেগুনটা একটু পরে দেবো, নাহলে তো ল্যাসা ল্যাসা হয়ে যাবে, একদম গলে যাবে। বাস ওই মশলা, একই মশলা, জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বাস একদম হালকা করে মাছের ঝোল। জল দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে। এবার মাছগুলো দিয়ে দেবো, কিন্তু বেগুনটা নামাবার 5 মিনিট আগে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে বেগুনগুলোও গোটা থাকবে আর বেশ নরমও থাকবে, আর ধনেপাতা তো থাকবেই সঙ্গে। এই দেখো বেগুন দিয়ে দিচ্ছি, হয়ে গেছে মাছের ঝোল। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো, হালকার মধ্যে। আর জ্যান্ত মাছ হলে তো আরও ঝোলটা বেশি টেস্ট হয়। বাটা মাছ টাছ থাকলে, পাবদা মাছেও ভীষণ ভালো হয়। বাস আজকে এত পর্যন্তই রান্নাবান্না। দেখো রান্না তো হয়েছে আজকে একদম হালকা রান্না। তারপরে দেখো গ্যাস ট্যাস মোছা হয়েছে, আমার সবচেয়ে বড় কাজ, কারণ হাতের অবস্থা যা আঙুলে, খুব কষ্ট হচ্ছিল আজকে কাজ করতে। তারপর বেসিন টেসিন পরিষ্কার করলে, দিকে বাসন দেখো। আর কড়াটা আজকে ওই মাছের মাথাটা ছিল, ওটা ভাজতে গিয়ে সারা কড়া ঢেকে ঢেকে ভেজেছি তেল। মানে যেদিন শরীর মানে আঙুলের অবস্থা এরকম হাতে, সেদিনই এই অবস্থা হয়েছে। আর কিছু করার নেই। এখন একটু বসবো, মেয়ে স্নান করতে যাবে, তারপর আমি যাব। দেখো পুজো দেওয়া হয়ে গেল, নীলকণ্ঠ বেশ ফুটেছে। ঠান্ডা পড়লে না আর ফুটবে না, খুব ঠান্ডা পড়লে। আর জবা ফুলে ফুটেছে 4টে আজকে। হয়ে গেল পুজো দেওয়া। দেখো পুজো দিয়ে গাছে সব জল ঠল দিয়ে দিলাম। ওই দিকেও গাছে জল দিয়েছি আজকে, একটু একটু মাটি দিয়েছি গাছে। এখানে সব জামা কাপড় রয়েছে, দেখো এখানে গাছে সব জল দেওয়া হয়ে গেছে, সব কাজে রেডি। এখন নিচে যাবো, খেতে দিতে হবে। দেখো বন্ধুরা
আজকে খেতে বসে গেলাম। কালকে মতো পরোটা সাজিয়ে নিয়ে বসেছি। কালকে তো মেয়ের খাবারই আমরা দুজন খেয়েছি। এই যে ফ্রাইড রাইস দেখো এখনও একটু রয়েছে, জানো কি বলবো। রাতে তো আমি খাইনি, কেক পায়েস ফায়েস এসব খেয়ে পেট ভরে গেছে। তারপর অল্প একটু ভাত ডাল দিয়ে একটু খেয়েছিলাম। এই যে চিলি চিকেন গরম করে নিলাম। আর মেয়ে তো ভাত নিচে, দেখ ভাত ছড়া এইটুখানি, তাও বলছে দিলে কেন, মানে এই যে তরকারিটা বেশি হয়ে গেছে, এবার কালকে বৃহস্পতিবার রাতের জন্যও রয়েছে। আমাকে বলছে এটা নামার কি দরকার ছিল। যে হ্যাঁ সেই মানে ওর হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস আর পনির আছে তো, বাস আর কিছু লাগবে না। এই ডাল ঠাল আমি এটা নিয়ে নিয়েছি। তাহলে এখন খেতে বসে যাই। দেখো সন্ধ্যা হয়ে গেছে, 5:40 বাজে। চলে আসলাম, তারাটা দেখো কি সুন্দর জল জল করছে। এখন তো সবার জানলা মানে বন্ধ, ওই ফ্ল্যাট জানলার কাছের মধ্যে দিয়ে যেটুকু আলো দেখা যাচ্ছে। ওইখানে একটা মাঠ আছে, মাঠে সব ছেলেরা ফুটবল প্র্যাকটিস করে, বাচ্চা বাচ্চা ছেলেদের কোচিং আছে, সেখানে খেলছে। আমি আবার ফ্ল্যাশ লাইট জ্বালে গাছগুলো একটু দেখলাম। আমাদের দুটো গোলাপ গাছই না পাতাগুলো কেমন শুকিয়ে গেছে জানো। দেখা যাক, মনে হচ্ছে তো হবে না, যাই না। চলো আমি একটু হেঁটে নিই, হেঁটে সন্ধে দিয়ে দেবো। চায়ের কাপ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সন্ধে হয়ে গেছে, সন্ধে তো দিলাম, দিয়ে যে এলাম। মেয়েকে বলছি তোর তো আর টিফিনের অসুবিধা নেই এখন, এখন তো ফ্রিজে মিষ্টি কেক পায়েস সব আছে। বলছে আমার কেক তো বাবা, বিশ্বাস করো বন্ধুরা, আমি এই নিয়ে কালকে হাসাহাসি হয়েছে। আমি এই যা টাকা কেকের দাম নিয়েছে, আমার সারা বছরের বাবুজি কেক হয়ে যেত জানিস তো। আর ওরা হাসাহাসি করছে সবাই। আমার চা ঠা দিয়ে না বাবুজি কেকগুলো যে পাওয়া যায় ওগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার এই পেস্ট্রি কেক আমার একটু খেলেই গা গুলে ওঠে। মানে পুরো টিফিন বক্স করে কেটে কেটে রাখা হয়েছে, ওই খাচ্ছে। আমার এইমাত্র একটুখানি খেলাম, আমার গায়ে আর বিস্কুট দিলাম না, আমার গা গুলিয়ে এসছে। আমি বাবা এগুলো কী করে খাস, আবার সেই সব চকলেটের মতো দাওয়া তো ঢোল মতো দেখতে একটা, এটা আমার কাছে ওটা কথা সব ওটাও আছে, কেউ খাবে না তোর ওই জিনিস। তোর বাবা কালকে একটুখানি খেয়েছে, আমি একটুখানি, বাস তুই ঘুরে ঘুরে খাস, ওটা খাস তুই কলেজে গেলে। আরবারে যেমন কলেজে গেছিলাম টিফিন বক্স ভরে নিয়ে গেছে, এটা বন্ধুদের দেওয়ার জন্য। আমি আর বললাম তাই করবি। এই যে একটু চা খাবো। আর আমার চ্যানেলটা নিয়ে না আমার খুব বিরক্তি লাগছে, কি বলবো। মাঝে মাঝে ভাবি কি বলো তো, আর ভিডিও আপলোড করবোই না। কিন্তু কিছু বন্ধুরা আছো এত ভালো, তারা এত ভালো ভালো কমেন্টস লেখো, এত সুন্দর করে তারা ভিডিও দেখো, মানে ভালো করে করো বলে তাই আবার ভিডিও আপলোড করি। মানে কি বলবো, প্রত্যেক দিন দেবো খালি সাবস্ক্রাইব কমে যাচ্ছে, এ কি বাবা। হ্যাঁ এগুলো কি আর, মানে এরা মনে হয় চ্যানেলে ওরকম বদমাশি করতেই আসে যারা করে এগুলো, জানো তো। আর কি বলবো বলো, তাদেরকে বলেও কিছু হবে না। মানে কালকে এরকম সন্ধ্যেবেলায় দেখেছি, মানে এত মেজাজটা গরম হয়ে গেছে, কি বলবো। কালকে আজকে মানে এখনো পর্যন্ত যে প্রত্যেকদিন দুপুরবেলা শুয়ে অনেকটা কাজ এগিয়ে গেছে, কিচ্ছু করিনি। যেমন মানে ওরকমই পড়ে রয়েছে, ভিডিওগুলো করেছি, কিচ্ছু করিনি। রাগে ভালোই লাগছে না যেন করতে, মনে হচ্ছে দূর আর করবোই না এরকম। মানে একটা বড় বড় যারা এরকম ভিডিও আপলোড করো, তারা তো জানো কত নেট খরচা করে, তারপরে তোমার কত টাইম দিতে হয়, মানে ভয়েস ওভার দিয়ে কত কত খেটে করতে হয়। একটা যে কোনো জিনিস তো খাটনি ছাড়া তো কিছু হয় না। তারপরে ধরো রান্না করতে করতে ভিডিও করা কত টাপ, ওটা করে তারপরে যদি এই হাল হয়, কি বলবো, আর কিছু বলার নেই। তবে আমি একটা দেখেছি একটা জিনিস, কারোর বাড়িতে কোনো খারাপ কেচ্ছা কোনো কিছু একটা হলো, সেগুলো যদি তুমি আপলোড করতে পারো, একদম রাতারাতি তোমার ভিউজ বেড়ে যাবে, মানে বলতে হবে না। আমি তো চোখের সামনে কতগুলো দেখলাম। তারপরে ধরো কারোর একটা মানে এখন যেমন এই অপরাজিতার সংসার, কয়েক মাস আগে থেকে আমি ওর ভিডিও দেখছি। ফার্স্ট যখন আমি ভিডিও দেখেছিলাম 6,000 ভিউজ, সাবস্ক্রাইবার থেকে আমি দেখেছি 6,000 কত থেকে সামথিং 6,000 কত। তারপরে দেখলাম, তারপরে দেখতে দেখতে 12,000 13,000, তারপরে একবার 30K হলো, কেক টেক দিয়ে সেলিব্রেশন করলো। এখন তো খুব খারাপ লাগছে। মেয়েটার মানে একটা ছোটো বাচ্চা আছে, এটা সেকেন্ড ম্যারেজ। ফার্স্টে ওর হাজব্যান্ডের নাকি অনেক অত্যাচারটা যেটা করেছে, যাই হোক মানে আমরা ভিডিও মারফত যতটা জানি। তারপরে যাকে বেশ সুন্দর ছেলেটা ভালো, যার সঙ্গে এখন সংসার করছে প্রীতম বলে ছেলেটা, খুব ভালো দেখেই বুঝে যায়, প্রচুর কেয়ার নেয়। বৃষ্টি বলে নাম তার, অপরাজিতার সংসার তার। মানে একদিন বলছিল যে আমার নাম বৃষ্টি, কিন্তু আমার চ্যানেলটার নাম অপরাজিতার সংসার। তা এখন ওর সাবস্ক্রাইবার মনে হয় 1,30,000 হয়ে গেছে। এই কদিন আগে আমি মানে হুড়ুর করে, মানে এখন
4,000 5,000 করে এরকম করে বাড়ছে। যাক ওর হচ্ছে, আমি ঠিক আছে, ওর মানে ওর শুনছি একটা খুব খারাপ রোগের আছে, মাথাটা পুরো চুলগুলো না এত খারাপ লাগছিলো, এত বড় চুল ছিল, সে উঠে উঠে এতটুকু করে দিল, কেটে দিল, তাতেও হচ্ছে দেখি এরকম চুল আসতে আছে, এরকম গোছা গোছা চুল উঠে যাচ্ছে, গোছা গোছা শুনছি, মানে ব্রেন এই টাইপেরই হয়েছে, যা আর কি বলবো, আর খারাপ লাগছে বলতে। বাচ্চাটা রয়েছে না, এত খারাপ লাগে। আর প্রীতম ছেলেটাও খুব ভালো, যার ওর এখন যে হাজব্যান্ড, ভালো হয়ে যাক, ভগবানের কাছে প্রার্থনা করি। তবু তার হচ্ছে, আমি চাই যে তার হোক, তার এরকমই দেখছি এক একটা, মানে কিছু। তারপরে আরও আছে, কত বলবো, রোহন প্রীতি বলে একজন আছে, ওদের তো মিলিয়ন মানে সাবস্ক্রাইবার, কি একটা দুজনের মধ্যে কী ঝামেলা জানি না, ওরে বাবারে। তারপরে আবার একটা নতুন চ্যানেল খুললো, বিশ্বাস করবে না, কয়েকটা মতো ভিডিও পোস্ট করেছে, 1 লাখ ছাড়িয়ে চলে গেছে। তারপরে যে আমাদের প্রবাসী ঘর কন্যা মৌয়া যে আছে, তার ভিডিও তো কোয়ালিটি ভালো। তার একটা ফেসিলিটি কি বলো তো, সে যেহেতু আমেরিকার সমস্ত কিছু একটু দেখাচ্ছে, সেই জন্য তার ভাইয়ের বউকে চ্যানেল খুলে দিল, খুলতে না খুলতেই মানে 1K সাবস্ক্রাইবার হয়ে গেল। ওই যে সোর্সে হয়ে যাচ্ছে, আর কি বলা যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের অত না হলে একটু তো মানুষ এই করে, কিন্তু কি আর বলবো, আর কি বলবো বলো। তাহলে চলো, আর কি, আবার পরে আসবো। বন্ধুরাই দেখো, রাতে খাওয়া দাওয়া সব শেষ করে চলে আসলাম বেডরুমে। দাদাভাই বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিল, আর মানে বিছানাগুলো ওখানে রাখা ছিল, দুপুরে একটু শুয়েছিলাম, সব ছুঁড়ে ছুঁড়ে এখন দিচ্ছে। কারণ আমার প্রচণ্ড আজকে 2 দিন ধরেই হচ্ছে, দিচ্ছি কোমরে একটা আচমকা হয়তো প্রচুর লেগে গেছে, এখন সোজা মানে বসলে আর উঠতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। কি বাকি আছে বলো, এই যে নখটার কি অবস্থা দেখো, পুরো নখ নেই, পুরো নখটা উল্টে গেল প্রচণ্ড, মানে আর হাত দিয়ে কাজ করতে গিয়ে মানে এত বাড়ি খাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে হাতের নখের। নখ আর নখ মানে যবে থেকে কলেজে পড়ার পর থেকে নখ বড় রেখে রেখে অভ্যেস তো, আর এই নখটা মানে উল্টে গিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে। আর মনে হচ্ছে যেন আমার হাঙুটা পুরো অচল হয়ে গেছে একদম। চুল টুল বেঁধে নিয়েছি, এই যে রাতে শোয়ার চুল বাঁধা হয়ে গেছে, মুখ টুক ধুয়ে এসছি। আমার আবার কী বলো তো, 12 মাস, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস রাত্রিবেলা মুখ টুক না ধুয়ে শুলে আমার ভালো লাগে না ঠিক। কত কাজ করছে দেখছো, অনেক কাজ করছে। তাহলে মুখ ধোয়া হয়তো হয়ে আছে, একটু নিবিয়া মাখবো, মেয়েকে একটু শুয়ে পড়বো। শুয়ে তো পড়বো, কটা বাজে বাবা, সব 11টা 10 বাজে। এই সময় আমাদের কিছুই মানে খাওয়া হয়ে গেছে বলে, কিন্তু এখন ঘুম আসবেই না আমার, কম করে 12টার আগে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর যারা যারা ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।